আসসালামু রাহমাতুল্লাহ। তোমরা ভালো আছো? জি স্যার। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাই বসো। বাড়ির সবাই ভালো আছে তো? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন কিছু সূত্র প্রতিপাদন করেছিলাম, তাই না? তো আজকে সেই সূত্রের ব্যবহার, অর্থাৎ আমরা সূত্রের প্রয়োগ করি। তো তোমরা কি সূত্রগুলো বাড়িতে দেখেছিলে সবাই? দেখেছিলে? অনেক ধন্যবাদ তোমাদের। এখন সূত্র ব্যবহার করে আমরা অনুশীলনের সমস্যাগুলো সমাধান করব। আমাদের অধ্যায় কত? 4। অধ্যায় চতুর্থ, তাই না? সূত্র সূত্র থেকে কি করবো আমরা? সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান। সূত্র প্রয়োগ আমার কাছে যে বিভিন্ন তোমরা এই সমস্যাগুলো দিয়েছো, যে সূত্র প্রয়োগ করে সমস্যাগুলো সমাধান করতে হবে, তাই না? আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তোমরা সবাই লক্ষ্য করো। দেখো, অনুশীলনী 9 নম্বর অঙ্কটা তোমরা দিয়েছো, আমি সেটা সমাধান দিচ্ছি। এখানে দুইটা পক্ষ আছে, প্রমাণ করতে বলছি, তাই না? আমি এক পক্ষ লেফট হ্যান্ড সাইড উঠাই নেব, লেফট সাইড, তাই না? 4 to the power n minus 1, 2 to the power n minus 1। এটা লেফট সাইড দেওয়া আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটাকে বলা আমরা বাম পক্ষ বলা যায়, তাই না? এই 4 কে আমরা ভেঙে নেব, 2 স্কয়ার করলে 4 হয়, আর বাইরের যে পাওয়ার n আছে এটা থাকবে -1, নিচে অপরিবর্তিত অবস্থা থাকবে। আমি এখন এই এনটা ব্র্যাকেটের ভিতরে দেব, আর এই 2টা অর্থাৎ স্কয়ারটা বাইরে দেব। 1 স্কয়ার মানে 1 না? তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র আছে না? b স্কয়ার এর পাশে সূত্র আছে না? p a প্লাস b ইনটু a মাইনাস। তাহলে আমি সেই সূত্রে লিখছি a প্লাস b ইনটু a মাইনাস b, উপরে 2 পাওয়ার n মাইনাস 1, নিচে 2 পাওয়ার n মাইনাস, এটা কেটে যাবে, তাই না? আমাদের থাকবে 2 to the power n plus 1। আমাদের রাইট সাইডে এটা আছে? জি স্যার। রাইট সাইডে এটা আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে বলছে, তাই না? যে আরো বিকি দিয়ে মানে প্রমাণিত। ঠিক আছে, এই সমস্যাটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। আর সমস্যা নেই তো? তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে আবার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের মধ্যে থেকে আরেকজন একটা সমস্যা দিয়েছে, 11 নং সমস্যাটা। অনেকের সমস্যা হয়েছে, আমি এই জন্য এটা করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা এটা উঠাই নাও, উঠাই নিয়েছো সবাই? আচ্ছা, ঠিক আছে, উঠাই নিয়েছো সবাই। এটা মুছে রাখলাম। এবার 11 নং সমস্যার সমাধান। এটা আরো দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। লেফট পক্ষে দেখো অনেক বড় একটা রাশি আছে, আর রাইট শুধু 1, তাই না? তোমরা লেফট সাইড
a to the power l by a to the power m আর হোল পাওয়ার n। তাহলে প্রত্যেকটা এইভাবে লিখে নিয়ে নেন l এইটা তাই না। আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করতে পারি। এখানে উপরে লেখা নিচে এটা কি ভাগ অবস্থা আছে না, ভাগ অবস্থা হলে কি পাওয়ার পরে কি হয় তাহলে a পাওয়ার l মাইনাস m তার হোল পাওয়ার n হবে। অনুভাগ প্রত্যেকটা কিন্তু এ ধরনের হবে তাই না। a পাওয়ার m মাইনাস n তার হোল পাওয়ার কি l, এখানেও তাই n মাইনাস l এর পাওয়ার কিন্তু একটা m দেওয়া হয় না m, তোমরা লক্ষ্য করবে এটা m। এখন এই যে বাইরের যে পাওয়ারটা এটা আমি ভিতরে পাওয়ার কি করব গুণ করে দেব a টু দ্য পাওয়ার ln mn, এখানে কি করব ml দিতে পারি, ln দিলে সমস্যা নেই, ln এর পাওয়ার কি হবে mn আর এখানে ln। এই প্রত্যেকটা কিন্তু গুণ অবস্থায় আছে না। এখানেও কিন্তু পাওয়ার গুলো কি হবে গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ হয়। তো এটা আগে শিখেছিলাম, সূত্রে শেখানো হয়েছে এটা প্লাস mn, ঠিক আছে না। এখানে দেখো একটা মাইনাস একটা প্লাস আছে, lm প্লাস lm মাইনাস mn প্লাস mn মাইনাস ln মাইনাস ln প্লাস কেটে গেল তাই না। তাহলে এখানে এর পাওয়ার থাকবে 0। আমরা জানি যে কোনো সংখ্যা হোক আর কোনো লেটার হোক তার পাওয়ার যদি 0 হয় তার মান হয় কত শূন্য। আমি একটা সূত্রে দেখানো হয়েছিল হয় নাই, এটা দেখানো হয়েছে এটা 1। এই 1 আমাদের রাইট সাইডে 1 আছে না, জি স্যার। তাহলে লেফট সাইড 1 রাইট সাইড কি 1 হয়েছে, জি স্যার। এটা আমরা লিখব রাইট সাইড, অতএব লেফট সাইড 1 রাইট সাইড এটাও কিন্তু প্রমাণ হলো তাই না। কি অঙ্ক বুঝা আছে না, জি স্যার। সবাই বুঝতে পারছো, জি স্যার। সবাই বুঝতে পারলে হবে, কিন্তু একজন যদি না বোঝে তাহলে কিন্তু এটা আবার করতে হবে, কারণ বুঝাই লাগবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার বোঝা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে বুঝাইতে হবে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা যদি বুঝতে পারছো। এরপরে একজন তোমাদের মধ্যে থেকে একটা সমস্যা দিয়েছে আমাকে, যে স্যার এই সমস্যাটা সমাধান করে দেন। তা আমি এটা সমাধান করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবা। এখানেও দুটা কিন্তু পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না। লেফট হ্যান্ড আমি লিখে নিচ্ছি a to the power p plus q by a to the 2r into a to the power q plus r q plus r। আমাদের বইতে আছে না এটা, জি স্যার। মিলাই নাও, সবাই মিলাই নাও, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে তো, রাশি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না, ধন্যবাদ।
তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখানেও কিন্তু এই a কে a যে ভাগ অবস্থা আছে না, কি হবে পরে পরে বিয়োগ হবে। p প্লাস q মাইনাস 1 ইনটু q প্লাস r মাইনাস 2p ইনটু r প্লাস p মাইনাস 2p। ঠিক আছে না? এইবার এরপর এটা আছে, এরপর এটা আছে না, তিনটা এর পর আছে না, গুণ অবস্থা আছে আমাদের a। তাহলে এই এর পরগুলো আবার যোগ হবে। p প্লাস q r প্লাস qr মাইনাস 2p। কোনো বেশি কঠিন না, দেখো শুধু আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো, তাই না? কত ইজি। এখানে আমাকে লক্ষ্য করতে হবে p এখানে একটা প্লাস আছে না, এখানে কিন্তু p একটা প্লাস আছে তো, তাই এখানে প্লাস 2p আর একটা কিন্তু মাইনাস 2p আছে না? আমরা এটা পাশাপাশি লিখলে ভালো হয়, তোমাদের জন্য বোঝা ভালো হবে। q এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস q আছে না, 2q প্লাস 2q আর একটা মাইনাস 2q দেখো আছে না, এটা অনুরূপভাবে এভাবে 2r মাইনাস 2r আছে না, দেখো প্লাস 2p মাইনাস 2p কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, তাই না? মাইনাস প্লাস কেটে যাবে না, কেটে যাবে। এরপর 0 থাকবে। এর টু দি পাওয়ার 0 মানে কি 1। এটা আমাদের রাইট সাইড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল না? হ্যাঁ, লেফট সাইড 1, রাইট সাইড 2। কেমন লাগছে সবাই? ভালো লাগছে না? আসলে অঙ্ক তো কঠিন না, মূল বিষয় হচ্ছে আমাদের সূত্রটা ভালোভাবে জানা। আচ্ছা, এই যে অঙ্কগুলো আমি করে দিলাম, সমস্যাগুলো সমাধান দিলাম, এই জাতীয় সমস্যায় তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিই। আমি আশা করি প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে বাড়ির কাজগুলো করে আনবে। তা আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ি থেকে প্রত্যেকে এই কাজগুলো করে নিয়ে আসবা। ঠিক আছে? আমি যে করে দিলাম, তোমরা কিন্তু এই সমস্যাগুলো বাড়ি থেকে করে আনবে। সবাইকে অনেক ধন্যবাদ। আজ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।